মেথির শাক রান্না করার জন্য আমি এখানে 2 আটি মেথির শাক নিয়েছি। শাকটা দেখতে এমন অনেকে চেনেন না, তাই সামনে নিয়ে চিনিয়ে দিচ্ছি। তো শাকের মাথাটা একটু ফেলে দিচ্ছি আর নরম অংশটা নিয়ে নিচ্ছি, পুরোটা নিব না, যতটুকু নরম আছে ততটুকুই নিয়ে নিব। দেখুন মাথাটা এভাবে নিয়ে নিচ্ছি, শুধুমাত্র নরম অংশটায়, আর বাকিটা দেখুন শক্ত। আর এখানে ফুলটা আছে, ফুলও নিব না। শাক কিন্তু আমাদের সবারই খাওয়া দরকার, এটা চোখের জন্য খুবই উপকার। আর ডায়াবেটিস রোগীদের প্রতিদিনই যে কোনো একটা শাক খাওয়া উচিত। তো আমি শাকটা এভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন শাকটার নরম পাতাটা আর নরম ডাঁটাটা আমি নিয়ে নিয়েছি। এখন এই শাকটাকে ধুয়ে ক্লিন করে আমি মূল রান্নায় চলে যাচ্ছি। মেথি শাকটা ভাজি করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি শাকটা দিয়ে দিয়েছি। শাকটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং পানিটা ছড়িয়ে নিয়েছি। তো শাকটা দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ প্রথমে অল্প পরিমাণে দিবেন, শাকটা নুয়ে আসুক, তারপর বোঝা যাবে লবণ কতটুকু হয়ে লাগবে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, শাকটা নুয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রথমে শাকটাকে আমি সেদ্ধ করে নিব, আবার পানিটা শুকিয়ে নিব। তো দেখুন শাকটা নুয়ে পড়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একদম কমে গিয়েছে দেখুন শাকটা, আর সেদ্ধ হয়ে গিয়েছে ডাঁটাটা। তো এই দেখুন শাকের মধ্যে পানি শুকিয়ে গিয়েছে আর ডাঁটাটা দেখুন কতটা নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি শাকটাকে চারপাশে করে মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি। এরপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। আপনারা আমার এই প্রসেসে শাকটা ভাজি করবেন, খুবই সহজভাবে শাক ভাজি, কোনো রকম ঝামেলা নাই। 3টে রসুনের কোষকে কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। তো দেখুন এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচকে আমি মাঝখানে রেখে এগুলো ভাজা ভাজা করে নিব। তো দেখুন পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শাকের সাথে পুরোটা মিশিয়ে দিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু শুকনো মরিচ দিচ্ছি। তো এই পর্যায়ে এসে আপনারা লবণটা একটু চেক করে নেবেন, লবণটা পারফেক্ট আছে। তা আমার আজকের এই মেথি শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।